জলটার মধ্যে দারুণ লাগছে, দারুণ লাগছে। কি লাগছে এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবার চলে তোমার সাথে নতুন ব্লগ নিয়ে। তো আজকে আছি আমি কিন্তু অন্য জায়গায়। আজকে আমি রুম থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি, কারণ ভুলে গেছিলাম। আর কি বলবো, আমি আজকে ঘুরতে যাচ্ছি, তোমাদের জানানো হয়নি, কারণ এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো আমরা সবাই ফ্রেন্ড মিলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের আমি সেটা পরেই বলবো, এখন আর বলবো না। আর যদি জানতে হয় তাহলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে কন্টিনিউ, নাহলে বুঝতে পারবে না। তো আমি চলে এসেছি রেল স্টেশনে। তো আমার ট্রেন আছে 7টার সময়, তো আমি একটু আগে চলে এসেছি আমরা। তো চলো কোথায় যাচ্ছি না তোমার সেটা দেখতেই পাবে। তো এই যে আমাদের ট্রেন অনেক আগে চলে এসেছি, তো আমরা পুরো উঠে পড়বো সবাই মিলে। তো চলো যাওয়া যাক, তাড়াহুড়ো করে সবাই উঠছে কিন্তু আমরা উঠবো না। চলো যাওয়া যাক। তো ট্রেনে উঠে পড়েছি, এখন ট্রেনে উঠে পড়লাম। যে ব্যাগ আমার, আর তোমরা কিন্তু দেখো পুরো ব্লগটা, খুব ভালো লাগবে। কোথায় যাচ্ছি সেটা তোমার। তো আমি পৌঁছে গেছি, আর এখানে ফ্রেশ হওয়ার রুম পাওয়া যায়। তো রুম নিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি। আর আমি পুজোর কিছু ফুল প্রসাদ কিনে ফেলেছি, তো কিনে নিয়ে এখন ভেতরে যাচ্ছি পুজো দিতে। আর পাশে দেখো কতগুলো নৌকা আছে, এগুলো মাছ ধরার জন্য রেখেছে মনে হয়। আর এখন তো জানি না কখন মাছ ধরে। আর তো চলো এখন ভেতরে যাও। আর আজকে এটা খুব গরম। তো আমি চলে এসেছি। তো আমি কালকে ব্লগটা তোমাদের যা দেখিয়েছি, তো আর কালকে করে পাইনি আমি। তো আজকে আমি পৌঁছে গেছিলাম সকাল 7টার সময়, ট্রেন লেট ছিল। আর আমরা এসছি, এখানে রুম পাওয়া যায় ফ্রেশ হওয়ার, কারণ আমরা চলে যাবো আজকে, তো আমরা রুম কিছু নেইনি। তো আমি আজকে এখানে ফ্রেশ হওয়ার রুম পাওয়া যায়, এখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। তো এই যে আজকে আমার ড্রেস, আর এই যে পুজো করার জন্য আমি নিচ্ছি ফুল আছে, ডাব আছে। তো এখন যাবো ভিতরে। চলো ভিতরে যাওয়া যায়। কেমন কি, আমিও ফার্স্ট টাইম আসছি, খুব এক্সাইটেড। তো তোমরা দেখতে পাচ্ছ পেছনে, তো এটা হলো মুরুদেশ্বর। আমিও ফার্স্ট টাইম আছি, খুব ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। আর এখানে মনে হয় কাজ চলছিল, তো কাজ কমপ্লিট হয়ে গেছে হয়তো, তাই কিছু মানে পুরো কমপ্লিট লাগছে। তো চলো যাওয়া যাক ভেতরে। আর আজকে না প্রচুর গরম করছে, প্রচুর রোদ করছে, এত বাতাস। জায়গাটা না খুব সুন্দর, খুব সুন্দর। তার ভিতরে তো এ হলো জুতার একটা চিটকুট দিয়েছে এখানে। আমি না জুতো নিয়ে খুব টেনশন করেছিলাম, কথা রাখবো। তো এখানে এই ঝুড়িগুলোর মধ্যে জুতো, এক জোড়া জুতো 5 টাকা করে নিচ্ছে। তো এখানে দেখলাম জুতো। তো চলো এবার এটা দিয়ে ভেতরে যাবো এই খালি পায়ে। তো আমরা যাবো এখন ওপরে দিকে। তো ওপরে গেলে লিফট দিয়ে যেতে হয়। তো আমরা এই যে এই জন্য দাও তোমাদের টিকিট করলাম লিফটই। তো তোমাদেরকে আমি দেখো, এই যে লিফট, কিন্তু পুরো উপরে যাওয়া যাবে লিফট দিয়ে। তোমাদের বাইরে আমি পরে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন যাবো লিফট করে উপরে যাবো। তো এখানে টিকিট, উপরে গেলে পর টিকিট করতে হয়। তো এখানে বাচ্চাদের 10 টাকা, আর বড়দের জন্য 20 টাকা। তো চলে আসলাম উপরে। আর উপরে এসে এতটা বাতাস কিনা কথা বলাই যাচ্ছিল না, কথা বলেও ঠিকমতো শোনা যাচ্ছিল না। আর দেখো এখান থেকে শিপটে কত সুন্দর লাগছে, আর কত ঠিকমতো দেখা যাচ্ছে। আর এই পাশে তো সমুদ্র, আর দেখতে দারুণ লাগছে ওয়েদারটা, ঠান্ডা। এখন যাবো মূর্তি শিখে যাচ্ছে। চলো আর এখানে না বাইরে লেখা ছিল কি ভেতরে ভিডিও করা যাবে না, কোনো ফটো তোলা যাবে না। তো আমি কি বলতো লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি, ঠিকমতো করতে পারিনি, মানে একটু একটু করে করেছি, খালি 2 সেকেন্ড 3 সেকেন্ড করে খালি নিয়েছি। তো আমি এখানে এখন পুজো দেব, আর ঠাকুরমশাই এখানে পুজো দেয়। পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম এই যে বাইরে। আর বাইরে অনেকগুলো ঠাকুর আছে, তো ওগুলোকে প্রণাম করছি। হাঁপিয়ে গেছি। ভেতরে যেগুলো আছে পূজা, মানে যেগুলো পুজো হচ্ছে যেখানে, সেখানে আমরা পুজো দিয়ে দিলাম। এই যে
আমাকে জিজ্ঞাসা করা হলো কি আমি প্রসাদ চাই কি চাই না, তো আমি বললাম আমি প্রসাদ চাই। তো আমাকে এটা আবার পুজো দিয়ে ফেরত দিয়ে দিল। আর ওইখানে পুজো হচ্ছে, যে টিপ লাগিয়েছি, মানে সিঁদুর একটু লাগিয়েছি, পুজো দিয়ে দিলাম ভেতরে। আর ওপরে যেটা যাচ্ছে সেখানে পুজো, জানি না পুজো হয় কি হয় না জানি না, কিন্তু মেন পুজোটা ভেতরে হচ্ছে, সেখানে পুজো দিয়ে দিলাম। এখন যাচ্ছি ওপরে, আমি হাঁপিয়ে গেছি পুরো, বিশাল বড় জায়গাটা। তো আসো যাও না। তো এখন যাচ্ছি ওই শিব মূর্তিটার ওইখানে। তো এই রাস্তা যেতে হয়, মানে অনেক ভেতরে একটু, আর ভেতর দিয়ে যাচ্ছি। আর ওইখানে কি বলো তো, এতটা আজকে ওয়েদারটা একটু গরম না প্রচুর। আর এখান থেকে দেখো তোমরা কত সুন্দর লাগছে, ওই পুরোটা একটা ছোট্ট টাইপের লাগছে। এখানে পুরো মূর্তিগুলো আছে। আর তোমাদের বলেছিলাম এখানে পুজো, হ্যাঁ এখানে পুজো হচ্ছে না, এমনি মূর্তি আছে কিন্তু পুজো হচ্ছে না। জায়গাটা না খুব সুন্দর। তো এখন আমি যাব পেছনের দিকে। তো পেছনের দিকে চলো, যা পেছনের দিকে, তারপরে আবার ভেতরে তোমাদের সামনে দেখাচ্ছি। আর দেখো তোমরা এই পাশ থেকে কত সুন্দর লাগছে শিব মূর্তিটা। পেছনে পুরো সমুদ্র, দারুণ লাগছে, মানে খুব সুন্দর একটা জায়গা। আর এতটা বাতাস কিনা, সমুদ্রের পাশে কিনা, তার জন্য প্রচুর বাতাস। আর আমি এখানে একটু ছাইতে বসে পড়লাম, কারণ আর ক্লান্তও হয়ে গেছিলাম পুরো হেঁটে হেঁটে, অনেকক্ষণ ধরে হাঁটছি। আর ভেতরের ওই বাইরে থেকে পেছনে ঘুরে চলে আসলাম। এসে তারপরে একটা ফ্রন্টে একটা গেট ছিল, মানে ভেতরে ঠাকুরটার নিচে একটা গুহার মতো দেখতে। তো এখানে টিকিট করে ঢুকতে হয়, তো আমরা টিকিট করে ঢুকেছিলাম। তো এখানে পুরো ঠাকুরগুলোকে, মানে এখানে রাবণ রাম পুরো ওদের কাহিনিগুলো এখানে মূর্তি বানিয়ে এখানে সাজানো দেখিয়েছে। তো ওগুলো দেখতে ঢুকেছিলাম। তো খুব সুন্দর ছিল, ভালো লাগছিলো দেখতে, মূর্তিগুলো খুব সুন্দর করে সাজিয়ে পুরো ভালোভাবে। তো ভালো লাগছিলো। তো ওইখান থেকে বেরিয়ে পড়লাম। তো পুজো করার পর চলে আসলাম ব্রেকফাস্ট করতে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম ইডলি আর সাম্বার। আর এখানে না বসে খেতে খুব ভালো লাগছিলো, কারণ নিচে সমুদ্র আর ওপরে হোটেল, খুব ভালো লাগছিলো। তো ব্রেকফাস্ট করার পর চলে গেলাম একটু বাজারে, মানে পাশে ওইখানে বাজারে বসেছে, তো একটু দেখতে গেলাম কি কি আছে কি না। তো এখানে কিছু কেনাকাটা করলাম, টুকটাক কিছু নিলাম, নেওয়ার পর চলে গেলাম রুমে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা জানোই না আমি আবার চলে এসেছি। তো এখন বিকাল হয়েছে, তো আমি বিকালে চলে এসেছি রেডি হয়ে, পুরো বিকালে একটা ড্রেস পরে, মানে আমি জলে নামছি না, তার জন্য আমি একটা ফুল পরে এসেছি, কারণ জলে নামার প্ল্যান নেই। তো আবার চলে এসেছি আমি বিকেলে ড্রেস চেঞ্জ করে। তো দেখো এগুলো কত সুন্দর। আর তখন না জলটা এই পর্যন্ত ছিল, আমি যখন দাঁড়িয়ে আছি এই পর্যন্ত জলটা ছিল, আর কত জলটা। এখন ওয়েদারটা দারুণ লাগছে, দারুণ লাগছে, এত সুন্দর। দুপুরবেলা প্রচুর গরম করছে, আমি তাড়াতাড়ি ভেঙে গেছি। আর এখন এত সুন্দর করে লাগছে, দারুণ লাগছে, ঠান্ডা। এখন বাজে 5টা, খেয়ে দিয়ে তারপর আবার আসলাম। তোমাদেরকে আমি না ঘুরে দেখাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। আমার খুব সুন্দর লাগছে। এই যে তোমাকে আমি পরে ধুয়ে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে, কিউটি পুরো দারুণ। এগুলো দিয়ে একটা কোনো কিছু বানালে না দারুণ লাগবে পুরো। দেখো জলটার মধ্যে দারুণ লাগছে, দারুণ লাগছে কি। আজকে এখন ট্রেন আছে, এখন যেতে হবে, কিন্তু আমার একদম যেতে ইচ্ছে করছে না। দারুণ লাগছে, দেখো সবাই কত মজা হচ্ছে, জলে ঢেউ আসছে পুরো। জ্যান্ত দারুণ আছে, সত্যি ওই বলে বোঝাতে পারবো না। মানুষ কেন যায় দীঘা আর পুরী সব কিছু, আমি তো একবারও যাইনি ওগুলোতে। তো এই ফার্স্ট টাইম এখানে এসেছি, তো আমার দারুণ আছে, দারুণ। দুটো জিনিস একসাথে দেখা হয়ে গেলো, একটা শিব মূর্তি দেখা হয়ে গেলো, আর এখানে শিব মূর্তির পাশে একটা দীঘা মতো, একটা দীঘা পুরী যাই বলো, গোয়ার মতো যাই বলো। গোয়া কিন্তু এখান থেকে মাত্র 4 ঘন্টা ডিস্টেন্স। তো গোয়া আমি যাইনি, তো এখানে মধ্যে পেয়ে গেছি। যাবো কোনোদিন না কোনোদিন হয়তো যাবো, তো একসাথে গেলে হয়। তো আর এখানে আমি কি বলবো, এখানে আমি শেষ করছি ব্লগটা, বেশি দূরে না, কারণ জার্নি করবো, আবার আমি কিছু বলতে পারবো না। তো ভাবলাম এখানেই ব্লগটা শেষ করে দিই। তো আমি কি বলো তো, আমি খাওয়ার কিছু এসেছি, এখন রাতের জন্য খাওয়ার প্যাকিং করে নিয়ে সবাই মিলে উঠে পড়বো ট্রেনে। তো আজকে এখানে ব্লগটা শেষ। আর ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে দিও,
আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব কিন্তু চাই তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, দেখো না ব্রেনে কেন কি তোমরা ভাবছো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দারুণ লাগছে, দারুণ। তখন এখন আমি বেরিয়ে পড়লাম, চলে যাচ্ছি, টাটা বাই বাই, আবার কোনোদিন দেখা হবে, আবার হয়তো আসবো।